শোনো, কতরা তোমার এমন গেছে কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনে শুনে ঘুমাইছো, আল্লাহ তোমার মরণটা দেয় নাই। রাতের বেলায় দরজাটা লাগায়া কত গুনাহ করছো, তুমি কি মনে করছো কেউ দেখে না? না রে যুবক, আমার আল্লাহ সব দেখে। তুমি গুনাহ করো, আল্লাহ তোমাকে তখনও গুনাহ করার শক্তিটা আল্লাহ দিছে, অবশ বানায় দেয় নাই শরীর। আজরাইলকে পাঠায়া তোমার মরণ টান নির্ধারিত করে নাই, তোমাকে বাঁচায় রাখছে সম্মানের হালে। বাবার গুনাহ যদি আল্লাহ সন্তানের সামনে প্রকাশ করে দিত, সন্তানের সামনে বাপ মুখ দেখাইতে পারত না। মায়ের গুনাহ যদি আল্লাহ পরিবারের সবার সামনে প্রকাশ করে দিত, কারো সামনে মুখ দেখাইতে পারত না। স্বামীর গুনাহ যদি আল্লাহ বউয়ের সামনে প্রকাশ করে দিত, স্বামী বউয়ের সামনে মুখ দেখাইতে পারত না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সাত্তার নামের উসিলায় সব দোষ গোপন করে রাখো। বান্দা আমার, গোপনে গুনাহ করছো, গোপনে তওবা করো, গোপনে আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রহমান, সাথে সাথে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব, কথা দিলাম। সুবহানাল্লাহ। এবার শুনো, সাহাবীরা পয়গম্বরকে কিভাবে অনুসরণ করছে, অনুকরণ করছে। মক্কার জমিনে নবী কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে যায় সবার দ্বারে দ্বারে। কালিমার দাওয়াত নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ধারে ধারে চলে গেছে, ধারে ধারে ঘুরে। আমার পয়গম্বর কেমন ছিল বলবো? আমার পয়গম্বরের চেহারা কেমন ছিল? ক্ষুধার্ত কোন সাহাবী যদি আমার চেহারা, আমার নবীর চেহারার দিকে তাকাইতো, পেট ভরে যাইত। নবীজির চাচা আবু তালিব ডাক দেয়া বলেন, এই মুহাম্মদ ভাতিজা শোনো, তোমার ব্যাপারে আমি আশ্চর্য রকম কিছু কথা জানি। বলে, কি কথা জানেন? বলে, তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছো, তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছো, তখন আমি কিছু কথা জানছি, কিছু বিষয় জানছি। বলে, তুমি যখন মায়ের পেটে আসছো, অন্য অন্য গর্ভবতী মহিলাদের কিন্তু কষ্ট হয়, ব্যথা অনুভব হয়, কিন্তু তোমার মা আমিনা বলেছে আমার সন্তান যখন আমার পেটে আসছে আমি টেরই পাই নাই। অন্য অন্য সন্তানরা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তখন ময়লা রক্ত নিয়ে পড়ে, দুর্গন্ধ ছড়ায়। অথচ বাতিজা, তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইছো, দুনিয়ায় তুমি আগমন করছো, তোমার ওই ঘরটা যেন মেশক আম্বরের চেয়েও আরো বেশি সুঘ্রাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, চাচা আর কি জানেন? বলে, তুমি যখন জন্মগ্রহণ করছো, ওই সময়টা ছিল না রাত না দিন, না রাত না দিন, আলো না অন্ধকারও না, কিন্তু তোমাদের ঘরে কুফিবাতি ছিল, চেরাগ ছিল, চেরাগ কুফিবাতি ছিল, তেল কম ছিল, ছোট্ট একটু অল্প একটু আলো ছিল, অল্প আলো, অন্ধকারও না আলো না, স্বাভাবিক পর্যায়ে ছিল, বেশি দেখাও যাইতো না। কিন্তু বাতিজা, তুমি যখন দুনিয়ায় আগমন করছো মায়ের গর্ভ থেকে, তখন তোমার এই ঘরটা এমন আলোকিত হয়েছে, সূর্যের আলোর চেয়ে আরো বেশি দ্বিগুণ ওই ঘরটা আলোকিত হয়ে যায়। এবার মুহাম্মদ ডাক দেয়া বলেন, চাচা আর কি জানেন? চাচা ডাক দেয়া বলেন, আরো অনেক জানি, সবগুলা বলবো না, আমি আপনাদেরকে আরো এক দুইটা শোনাই। বলে, তোমার মা আমাকে বলছে, মা আমিনা ডাক দেয়া বলেন, তুমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ করছো, সন্তানদেরকে দুনিয়ায় আসার পরে নাভির নাড় কাটতে হয় কি হয় না? কাটতে হয়। এরপরে বড় হইলে মুসলমানিও করাতে হয়, সুন্নতে খাতনা করাতে হয়। কিন্তু বাতিজা, তুমি তোমার মায়ের পেট থেকে এমন ভাবে দুনিয়ায় আগমন করেছ, তোমাকে পেটের ভিতরেই কে যেন সুন্নতে খাতনা অর্থাৎ মুসলমানি করাইয়া নাবির নার কেটে একদম ধুয়ে মুছা ক্লিন করে পাঠাইছে। শুধু তাই না, শুধু তাই না, এই মুহাম্মদ ভাতিজা, তুমি দুনিয়ায় আগমন করে
সন্তানরা দুনিয়ায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়া ওয়া করে কান্না করে কি করে না, কিন্তু তুমি কান্না করো নাই। জমিনে আইসাই আত্তাহিয়াতে সূরাতে আয়েশা বসা পড়ছো, সাথে সাথে সিজদায় পড়ে গেছো, সিজদার থেকে উঠে তোমার শাহাদাত আঙ্গুলিটা উপরে উঠায় রাখছো, আর তোমার শাহাদাত আঙ্গুলি থেকে একটা নূর বের হইছে, নূর। তোমার মা আমেনা ডাক দেয়া বলেন, এই নূরের আলোতে তোমার মা তোমাদের ঘরে বসে থেকে ওই যে রুম আর পারস্যের বিল্ডিং গুলা দেখতে পেয়েছে। এই মুহাম্মদের কথা আপনাদেরকে বলি, কেন ভালোবাসবেন? সাহাবীরা কিভাবে ভালোবাসতে মক্কার জমিনে মুহাম্মদ কালিমার দাওয়াত নিয়ে ধারে ধারে ঘুরে, ঠিক অন্য দিনের মতো এই দিনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে দুজন ব্যক্তির কাছে গেলেন। একজন ব্যক্তির নাম হলো আবু সালামা এবং তার স্ত্রীর নাম হলো উম্মে সালামা। আবু সালামা আর উম্মে সালামা স্বামী স্ত্রী। আবু সালামা অর্থ বাংলায় হলো সালামার বাপ, আর উম্মে সালামা হলো সালামার মা। আপনার চারজন সন্তান, একজনের চার সন্তান। চার সন্তান হইলে বলেন তো দেখি, চার সন্তানের নাম ধরে ডাকে না বড় সন্তানের নাম ধরে ডাকে? প্রথম যে সন্তান, যেমন আমরা ছিলাম প্রথমে 2 ভাই 1 বোন। আমার বড় বোনকে আল্লাহ নিয়ে গেছে আরো 15-16 বছর আগে। বোনের নাম ছিল হাসিনা। কি ছিল? শেখ হাসিনা না, হাসিনা। তো আমার বড় বোন আমার, এরপরে আল্লাহ আর এক বোন দিছে, মিম তার নাম। আমরা 2 ভাই। তো সবাই আমার আম্মারে হাসিনার মা বলে ডাকে। আমি একদিন বললাম, আমরা কি দোষ করলাম? আমরা কি দোষ করলাম? এইভাবে সবার বাড়িতে 10-12টা সন্তান হলেও বড় সন্তানের নাম ধরে ডাকে। আমি পূর্বতলা এক বাড়িতে লজিং খাইতাম, ধলা যাত্রা বাড়ি মাদ্রাসায় পড়ি। ওই লজিং বাড়ির 4 সন্তান, লোকটা বড় কৃষক। বলতাছে বাজারে যাওয়ার জন্য, এই দুলালের মা ব্যাগটা দেও, কি লাগবো বলো। মহিলা রাগ হইছে, আমার কি এক সন্তান, কালি আমার এক সন্তানের নাম ধরে রাখো, আর হে সন্তানের কি দোষ করছে? 4 সন্তানের নাম ধরে রাখো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, মুখস্থ করে লই। পরে আর একদিন মুখস্থ করে কয়, রতন দুলাল সোমা কুলসুমের মা কই গো, ব্যাগটা দেও। এখন হয়েছে তো একটা সন্তান সালামা, সালামার বাপকে আবু সালামা বলে আরবিতে, আর সালামার মাকে উম্মে সালামা বলে। আব্দুল আহাদ ভাই স্টেজে আসেন ভাই, আমাকে কষ্ট দেন না ভাই, অনুরোধ করি ভাই স্টেজে আসেন একটু, মেহেরবানি করে। বড় ভাইরা সাথে থাকলে একটু সাহস হয়, আমাকে ঠেকানোর মতো কেউ নাই। কি কোন? তো যে কথা বলতেছে, আচ্ছা আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? শেষ করে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সবাই একটু আওয়াজ দেওয়া পড়েন তো, আল্লাহু আকবার। রসি হইল না মুরব্বি, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। যতক্ষণ আওয়াজ সর্বোচ্চ না হইব ততক্ষণ আমি তাকবীরই দিতে থাকবাম। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল। আলহামদুলিল্লাহ পড়েন, আমিন বলেন। তো যে কথা বলতেছিলাম, আবু সালামার আর উম্মে সালামা স্বামী স্ত্রী দুজনে কাফের, মুশরিক মুশরিকা। তবে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিরল এক সম্পর্ক ছিল। স্বামী স্ত্রীর মধ্যে তাদের বিয়ে হওয়ার পর থেকে একটা খাবারের প্লেট, এক প্লেটে স্বামী স্ত্রী খাবার খায়। আপনার ঘরে কয়টা বউ লইয়া কয়দিন খাই না? বাড়ির সারাদিন কাজকর্ম কইরা এক বাদ দে, বাট্টা বাইরা দিল, খায় আবার গরুর মতো বের হয়ে গেছে। তখন তার বউটা যে খাইলো কি খাইলো না খোঁজও নিল না। এমন স্বামীও আমাদের সমাজে আছে। ভাই বউকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, আল্লাহ বরকত দেবে। এই কথাটা কইছি তো, যদি মা বোনরা শুনে বড় খুশি হইব। আমরার পক্ষে কথাটা কইছে, সুবহানাল্লাহ।
শেষ শেষ সময়। আচ্ছা হুজুর আসছে স্টেজে, আমি শেষ করে দেব। না না শোনেন, আরো উলামায়ে কেরাম আছে তো। আমি যে